তুতলি, ও তুতলি, আমার শ্যামাকে দেখেছিস? মেয়েটাকে সেই সকাল থেকে খুঁজছি, কোথাও তো দেখছি না। না আপা, আমি তো দেখি নাই শ্যামাকে। অন্যদিন তো আমার কাছে এসে গল্প করে, আজ তো একবারও আসে নাই। আমার মেয়েটা কোথায় যে গেল? আমার মেয়েটা তো এই পুকুরের ধারেও নাই। আল্লাহই জানে কোথায় যে গেল মেয়েটা। শ্যামার বাপ, সন্ধ্যা তো প্রায় হয়েই এলো, আমার শ্যামা যে এখনো বাড়ি ফিরলো না। ওই কাল পুকুরে দেখেছো? মেয়েটা আমার সেখানে যায়নি তো। হ্যাঁ গো শ্যামার বাপ, আমি তো সব জায়গায় ভালো করে খুঁজেছি, কিন্তু আমার শ্যামা যে কোথাও নেই। রমা আপা, এই দেখো তোমার শ্যামা, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। কি বলছো তুতলি? কোথায় আমার শ্যামা? ওই কালপুকুরে তোমার শ্যামা ভেসে আছে, পুকুর পাড়ে আরো অনেকে আছে, চলো তাড়াতাড়ি। কি আবুল তাবুল বকছো? আমার মেয়ে কেন পানিতে পড়বে? ভাই আগে চলো, তাড়াতাড়ি শ্যামাকে তুলতে হবে যে। হইছে আমার মেয়ে পানিতে ভেসে আছে। ওগো, পানিতে নেমে আগে আমার শ্যামাকে উঠাও। ভাই, শ্যামা এখনো বেঁচে আছে, ওর পেট চেপে আগে পানি বের করে দাও। আমার কিচ্ছু হয়নি তো মা, তোমরা কাঁদছো কেন? এই দেখো, আমি তো ভালো ছিলাম। কোথায় গিয়েছিলি মা আমাদের রেখে? আজ দুদিন তোকে আমরা কত খুঁজেছি। হ্যাঁ বাবা, আমি জানি তো, তোমরা আমাকে অনেক খুঁজেছো। এই পাকা বুড়ি, তুই তো সবই জানিস। চল তাড়াতাড়ি বাড়ি চল। তোকে কতদিন বলেছি যে এই কাল পুকুরে আসবি না, এখানে সহজে কেউ আসে না, জানিস না? ও তুতলে কাকিমা, পুকুরটা খারাপ কোথায় গো? খারাপ হলে কি আমি আর তোমাদের কাছে ফিরে আসতাম? এত কথা আর তোর বলা লাগবে না, চল এবার বাড়ি ফিরি, আর কখনো এদিকে আসবি না। কেন আসবো না? ও তুতলে কাকিমা, শোনো গো, কাল যে তোমার খুব খারাপ দিন আসবে। কি বকছিস সেসব ভুলভাল মা? চল তো বাড়ি চল। দাঁড়াও গো, কাল যে তোমার স্বামী মারা যাবে, তা কি তুমি জানো? কি অলক্ষণে কথা বলছিস এসব? আপা, একে একে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো, পানিতে পড়ে এর মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ রে, এই আমার কি হলো? এই অলক্ষণে মেয়েটা যা বলেছিল তাই সত্যি হলো। দেখেছো কাকিমা, আমি যা বলেছিলাম তাই হলো, তোমার তো স্বামী মারা গেল। দূর হ মুখ পুরি, তোর মুখও আমি দেখতে চাই না, আমার সামনে আর কখনো আসবি না তুই। কি গো শিবু কাকা? এই যা, অলক্ষণে মেয়ে যা বলছে তাই ঠিক হচ্ছে। আমি এর সামনে যাব না। যাই বাবা, তাড়াতাড়ি বাড়ি যাই। কি গো শিবু কাকা, আমি তোমাকে ডাকলাম যে, চলে যাচ্ছ কেন? আমার এখন সময় নেই, বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। আচ্ছা যাও, বাড়ি গিয়ে দেখবে তোমার বড় গাভীটা মারা গেছে। এই মেয়ে, তোর কি হয়েছে রে? এইসব অপায়া কোথা থেকে শিখেছিস? আমার গাভীর যদি কিছু হয় তোকে দেখে নিব। পাগল হয়ে গিয়েছিস? মনে যা আসছে তাই বলছিস সবাইকে? তোর বেঁচে না থেকে মরে যাওয়াই ভালো ছিল। আমার কি দোষ বলো মা?
আমি তো সবার সত্যি কথাই বলছি। হে, গ্রামে একই অলক্ষণে মেয়ে আসলো। হে, যার যা বলছে তার তাই ঠিক হচ্ছে। রতন, বাড়িতে আসো। হ্যাঁ বলো শিবু ভাই, কি হয়েছে? কি হয়েছে আবার জিজ্ঞাসা করছো? তোমার এই অলক্ষণে মেয়ের জন্য আমার গাভীটা মারা গেছে। গাভীটার দুধ বেচেই আমার সংসারটা চলতো। এবার এর খেসারত কে দেবে? আমার বাবাকে বকছো কেন? যেটা সত্যি আমি তো সেটাই তোমাকে বললাম। বাড়ি ফিরে যাও, না হলে আরো খারাপ হবে তোমাদের। এই মেয়েকে পানি থেকে ওঠানোটাই ভুল হয়েছে। এই রতন, তোমার মেয়েকে ঘরে বন্দি করে রাখো, তা না হলে গ্রামটা ধ্বংস হয়ে যাবে। ওগো, এই মেয়েকে নিয়ে কি করব? কি হলো আমার মেয়েটার? ও যদি সবার এমন ভাবে বলতে থাকে, মানুষই তো আমাদের গ্রাম ছাড়া করবে। কি করব? আমিও তো কিছু বুঝতে পারছি না। মেয়েটা আমার যাকে যা বলছে তাই ঠিক হচ্ছে। ওই কালপুকুর থেকে কিছু হয়েছে আমার মেয়েটার। এই রমা, এই রমা, তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে? এত রাতে ডাকছো কেন? মেয়ে কই? আমাদের সাথেই তো ঘুমালো রাতে। শিগগিরই চলো, দেখো বাইরে কোথাও আছে নাকি। আমার মেয়েটার আবার কি হলো? কি হচ্ছে মেয়েটার সাথে এসব? চলো তো ওই কালপুকুরটাই দেখি। মেয়ে আমার নিশ্চয়ই ওইখানে আছে। ওগো, এই আমি কি দেখছি? আমার মেয়ের পাশে একটা ডাইনি বসে আছে। আরে আমিও তো তাই দেখছি। কি করব এখন? চলো আমরা কাউকে ডেকে আনি, না হলে যে আমার সাহস হচ্ছে না মেয়েটাকে ডাকতে। হ্যাঁ তাই চলো। এ কি শিবু, এত রাতে এখানে কি করছো তুমি? এই আমি একটু বাইরে এসেছিলাম। তা তোমরা এইদিকে কোথায় গিয়েছিলে? আর বলো না ভাই, মেয়েটাকে নিয়ে খুবই বিপদে আছি। এত রাতে দেখে এলাম মেয়ে আমার ওই পুকুর পাড়ে একটা ডাইনির সাথে বসে আছে। আমি তখনই মনে করেছিলাম তোমার মেয়ের কিছু একটা হয়েছে। শ্যামাকে আগে বাঁচাতে হবে। চলো, আমরা কালই একটা তান্ত্রিকের কাছে যাব। কিন্তু এতে যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয়? আরে না গো শ্যামার মা, তোমার মেয়ের কিছু হবে না। উল্টে ওই অভিশপ্ত ডাইনির হাত থেকে শ্যামা মুক্তি পাবে। মেয়েটা যে ওখানে একা আছে, চলো তো গিয়ে দেখি। চলো আমরা বাড়ি ফিরে যাই। আমরা গেলে মেয়েটার সাথে আবার যদি কিছু করে। আমরা আপনার কাছে একটা দরকারে এসেছি। কি দরকারে এসেছো তোমরা আমার কাছে? আসলে আমার মেয়ের একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে। সবই তো শুনলাম। তোমরা বাড়ি যাও, আমি কাল তোমাদের বাড়ি গিয়ে যে কোনো একটা ব্যবস্থা করব।
শোনো, সবাই আমরা ওই কাল পুকুরের কাছে আগুন জ্বালাবো এবং শ্যামাকে আগুনে ফেলবার মিথ্যা নাটক করব। যখনই ওই ডাইনিটা আসবে ওকে আমরা মেরে ফেলবো। ঠিক আছে, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করেন। বিনিময়ে আমার মেয়েকে ঠিক করে দিন। তোদের এত বড় সাহস, তোরা আমার মেয়েকে আগুনে পোড়াতে যাচ্ছিস? বহু বছর আগে তোদের এই জাতি এই একই ভুল করেছিল। কে এমন ভুল করেছিল যার কারণে তুই এই ছোট্ট মেয়েটারে সাজা দিচ্ছিস? আমি সাজা দিচ্ছি কোথায়? আমি তো একে আমার মেয়ে বানিয়েছি, সেজন্যই তো ওকে পানিতে একদিন ডুবিয়েও আমি ওকে মারতে পারিনি। ওর ওপর যে আমার অনেক মায়া হয়ে গেছে। মানুষের সন্তানের প্রতি তোর এত কিসের মায়া? বহু বছর আগে তোদের এই জাতি আমার ছোট্ট মেয়েকে পুড়িয়ে মেরেছিল। সেই থেকেই তুই পুকুরটা কালপুকুর হিসেবে পরিচিত। আমি বহু মানুষের সন্তান কেড়ে নিয়েছি, কিন্তু এই মেয়েটা একদম আমার মেয়ের মতো, তাই তো একে মারতে পারিনি। আমি ওর সাথেই আছি। তুই একে ছেড়ে দিয়ে বহু দূরে চলে যা। না, আমার মেয়েকে ছেড়ে আমি কোথাও যাব না। একে তোরা মারিস না। আমাকে আমাকে দিয়ে দে, না হলে আমি এই গ্রাম ধ্বংস করে দেব। না, একে আমরা আজ মেরে ফেলবো, তোকেও মারবো। না, মরে গেলাম রে, বাঁচাও, মরে গেলাম আমি। যাক বাবা, বাঁচা গেল। এই কাল পুকুরটা আজ থেকে অভিশাপ মুক্ত হলো।